মেয়েদের কোনো বাড়ি হয় না, এ কথাটা প্রত্যেকটা মেয়ে কোথায় কোথায় বলে। আসলে কি কথাটা সত্য? মেয়েরা তো কোনো না কোনো বাড়িতে ঠিকই থাকে, কিন্তু ছেলেরা সবসময় দূরে দূরেই থাকে। আসসালামু আলাইকুম, আমি আফরোজা, চাঁদপুর থেকে। আপনারা কে কোন জায়গা থেকে তা কমেন্ট করে জানাবেন। আজকে আমি চাঁদপুরের মানুষ খাবো হচ্ছে ইলিশ মাছ। চাঁদপুরের মানুষ কিন্তু চাঁদপুরের ইলিশ খাবো না তা তো হতে পারে না। তা আসলে মেয়েদের বাড়ি হয়, মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, না হয় বাপের বাড়িতে থাকে, কিন্তু পুরুষরা কোথায় থাকে? জীবনকে যে যেভাবে মানিয়ে নিবে ঠিক সেভাবে সুন্দর। আপনি যদি মানতে না পারেন তাহলে জীবন অসুন্দর। আর প্রতিটা মেয়ের নির্দিষ্ট বাড়ি তো হচ্ছে স্বামীর বাড়ি বা বাপের বাড়ি। আপনি চাইবেন না আপনার বাড়িটা আপনার পুত্রবধূর নামে হোক। আজকে আপনি নিজের নামে একটা বাড়ি করুন, তারপর দেখবেন কালকে সেটা আপনার ছেলের নামে দেন নাকি আপনার বউয়ের নামে দেন। পৃথিবীর প্রত্যেকটা মা যদি তার পুত্রবধূর নামেই বাড়িঘর দিত, তাহলে প্রত্যেকটা মেয়ে বাড়ির মালিক হতো। আর এতে করে ছেলেদেরকে প্রতিনিয়ত কানে ধরাতো, উঠাতো, বসাতো। আর পুরুষ মানে হচ্ছে কঠোর, পুরুষ মানে হচ্ছে রাগী, পুরুষ মানে পাথর, পুরুষ মানে তুলা। আসলে এটাই হচ্ছে জীবন। জীবনকে যে যত সুন্দর করে মানিয়ে নেবে, জীবন ঠিক তত সুন্দর করে চলবে। তো আজকে আমরা রান্না করবো হচ্ছে ইলিশ মাছ আর মাছের মাথা ভুনা করবো। পাঙ্কাশ মাছের মাথা, তেলাপিয়া মাছের মাথা, রুই মাছের মাথা একসাথে ভুনা করব। আর খেতে খুবই মজা হয়েছে, যা বলে বোঝাতে পারবো না। আরও ছিল ডাল দিয়ে মুরগির মাংস আর আলু দিয়ে মুরগির মাংস, পোলাও। আজকে হচ্ছে শুক্রবার, এটা শুক্রবারের ভিডিও। খেতে খুব ভালো লেগেছিল, যা বলে বোঝাতে পারবো না। মাছের মাথাগুলো দেখতে অনেক বড় বড় হয়েছিল আর খেতে অনেকটা মজা হয়েছিল, গরুর মাংসের চেয়েও মজা। আর দুপদের মাংস একসাথে রান্না করার কারণ হচ্ছে একটা মাংস ছিল আগে, ডাল দিয়ে মুরগির মাংসটা ছিল আগের, আর ডাল দিয়ে আলু দিয়ে মুরগির মাংসটা হচ্ছে আজকে। মেয়েদের কোনো বাড়ি হয় না, এই কথাটা চিন্তা করে প্রত্যেকটা মেয়ের মন খারাপ। কিন্তু কেন? জীবনটাকে মানিয়ে নিলে কি এমন ক্ষতি হবে? আপনি কি বাড়ি করার পর আপনার পুত্রবধূর নামে দিবেন? কোনো দিনও দিবেন? এটা কোনো দিনও সম্ভব? তাহলে আপনি কি করে আশা করেন অন্যের কাছ থেকে? মানুষ যেটা পারে সেটা আশা করে না, আর যেটা না পারে সেটাই আশা করে। জীবনে কখনো কারো কাছ থেকে আশা করতে নাই, আশা করলেই কষ্ট পাবেন। আমার বাড়ি হতো, আমার বাড়ি হতো, আমাকে কে বাড়ি করে দিবে? আর সারা জীবন পরিশ্রম করলাম, কষ্ট করলাম, নিজের জন্য একটা বাড়ি করলাম, কিন্তু করার পর এই বাড়িটাতে আমি কয়দিন থাকতে পারবো, কয়দিন রাজত্ব করতে পারবো? আর দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, হয় আজকে না হয় কালকে। আগে পরে সবাইকে দুনিয়া ছাড়তে হবে। দুনিয়াটা খুব কঠিন, দুনিয়াটা দেখতে খুব সুন্দর, খুব সুন্দর, ফুলের মতো পবিত্র, চারিদিকে কত সুন্দর মানুষ, কত সুন্দর মায়াবী চেহারা, কিন্তু বাস্তব জীবনটা অতটা সুন্দর না, বাস্তব জীবনটা খুবই কঠিন। তো এটা হচ্ছে আমার বাজারে যাওয়ার একটা ছোট ভিডিও। বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, আর কিনেও ছিলাম, অনেক প্রয়োজনীয় জিনিস ছিল, কিনে নিয়েছিলাম। তারপর আমার কাছে বেলপুরি খেতে খুব ভালো লাগে। বেলপুরিটা ইদানিং এসে অনেক ভালো লাগে। ফুচকা খেতে ভালো লাগে না, চটপটিটাও ভালো লাগে না, এখন শুধু বেলপুরিটাই ভালো লাগে। আর বেলপুরিটা খেয়েছিলাম বোম্বাই মরিচের জাল দিয়ে। আর এখানে আমার ছোট্ট দেবর, এক কথায় আমার ভাই, তো ওকে একটু দই খাওয়িয়েছিলাম, একটু পুডিং খাইয়েছিলাম, ওর পছন্দের খাবার। আসলে যার যেটা পছন্দ তাকে তো সেটাই খাওয়াতে হবে।